কিরে তেল পাস নাই কা? আরে না বেটা, তেল শেষ হয়ে গেছে গা। তাইলে ওই যে কত মানুষ সিরিয়ালে। আরে হেরা সবাই কর্তৃপক্ষর লগে চিল্লাচিল্লি করতে আছে, কারণ লম্বা সিরিয়ালে দাঁড়ায় আসিল না, ঘন্টার পরে ঘন্টা। তোর কি তেল লাগবো? লাগবো তো, অন্তত 1 লিটার হইলো লাগবো। তোর সন্ধানে আসেনি কোন পাম্পে তেল দেয়? আমি তোর তেল ম্যানেজ করে দিতেছি, তুই আমার বন্ধু মানুষ, পাম্পের সামনে থেকে আয়। এই বেটা, তুই এটি কই থেকে পাইলে আমার একটু কত? এখন তো তেল পাওয়ার কথা না। আসিল কইতে পারোস কি, আমার কাছেও ছোটখাটো একটা পেট্রোল পাম্প আছে। মানে? আমি তো পাম্পের থেকে আমার হুন্ডার ট্যাঙ্কি ফুল কইরা ওই তেল বাসা নিয়ে মজুত করে রাখছি। এই ধর 100 লিটারের মতো জমাইন্য হয়ে গেছে। আমি কি তাহলে হারাম ঢুকা লাইলাম রে? কই থেকে হারাম? আমি তো দেখি তোর আরো উপকার হইছে, কারণ আমি জানি তো কয়দিন পরে তেল পাওয়া যাইবো না, মহামারী নেমা যাইবো, তেলের দাম বাইরে যাইবো গা। দেশের ভিতরে এমনিতে মহামারী নেমে গেছে, তার উপরে তোর মতো কিছু আজরাইলের লেগে মহামারী তোর চাই পাইব। তোর মতো পোলা 100 লিটার তেল মজুত করে রাখছোস, তাহলে কুতুবপুরে খুঁজলে তো আরো 50টা পাওয়া যাবো তোর মতো। আর আমাকে পুরো নারায়ণগঞ্জে খুঁজলে তো তোর মতো 5 থেকে 600 লোক পাওয়া যাইব। তাহলে একটা জেলার তো এমনিতে গোয়া মারা সারা। তোর মতো আজরাইল কি শুধু নারায়ণগঞ্জ জেলার ভিতরে আছে? না, পুরা 64টা জেলার ভিতরে খুঁজলে তো আরো কয়েকশো হাজার পাওয়া যাইব। শালার এমনিতে মহামারী পিছু ছাড়ে না, তার উপরে তোর আবার তেল নিয়ে রিজার্ভ করে রাখস। এইবারে তোর যতটুক প্রয়োজন তুই ততটুক নে, আরেকজনের যতটুক প্রয়োজন ততটুক নেওয়ার সুযোগ দে। অন্তত যতদিন এই মহামারীটা থাকবো টুকটাক ভাবে তো মানুষ চলতে পারবো। এই যে আমি তেল না পায়া যেটা থেকে আমার মতো এমন কয়েকশো ভুক্তভোগী আছে না, কিছু মানুষ সংকটের কারণে ভুক্তভোগী হইতে আছে, আর কিছু মানুষ তোকে মতো আজরাইলের কারণে ভুক্তভোগী হইতে আছে। দেশটা আমাগো, দেশ সংকটে পড়লে আমরা সংকটে পড়বো, আর দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। বাবা তোর তেল নেওয়ার ব্যবস্থা কর, তা না হলে দেখা যাবো টেরাকে মেরে দিব, তা নাহলে একটা দুর্ঘটনা ঘটে যাব। লো পাইপ লো, দেখ ওই দিকে পাইপ আসেনি। এমন শত এলাকায়, শত জেলায় এমন শত শত আজরাইল রয়েছে যারা মহামারী বা দুর্যোগকে আরো ভয়ঙ্কর ভাবে তৈরি করে তোলে।